ভাগবত মহাপুরাণে শৌনকাদি ঋষিগণের 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবার প্রস্তুত হলেন সুতমুনি। সুতমুনি বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, এই কলিহত জীবের কল্যাণের জন্য যে সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধনের কথা, ভজনের কথা তোমরা আমাকে জিজ্ঞাসা করেছ, আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর ক্রম অনুসারে তোমাদেরকে প্রদান করিব। শুনো শুনো ভক্তগণ। বাসুদেব ভগবতী ভক্তি যুগং প্রয়শ্চতি জানায়ে আসু বৈরাগ্যম জ্ঞানংশ্চ যদুহেতুঃ। এই কলিযুগে একমাত্র শ্রীকৃষ্ণ ভজন ভিন্ন অন্য কোন দেবদেবীর উপাসনার দ্বারা কেউ কখনো জীবের আত্মকল্যাণ হবে না, কখনো মুক্তি লাভ করতে পারবেন না। কারণ কোন দেবদেবীর হাতেই মুক্তি নাই। মুক্তি তো হলো ভগবানের দাসী। অতএব ভগবান যাকে বলবেন তাকেই তো তিনি মুক্তি দিবেন। দেবদেবীরা কখনো কাউকে মুক্তি প্রদান করতে পারেন না এই 84 লক্ষ যোনি ভ্রমণ থেকে তাকে। অতএব ভাগবতে বললেন যে বাসুদেবে ভগবতী ভক্তি যুগং প্রযুজ্যতে। অতএব তোমরা যদি মুক্তি লাভ করতে চাও তাহলে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই উপাসনা করো, এত ভিন্ন তোমাদের আর কোনো উপায় নাই। তীর্থতে বাস করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, সর্বদা হরিনাম করো, তাহলে তোমাদের কল্যাণ হবে। ধুমা কোথার থেকে আসতেছে, বন্ধ করে দাও ধুমার ব্যবস্থা। তস্মাদ একং মনুষ্য ভগবান সত্ততৌ প্রতি শ্রুতব্য কীর্তব্যশ্চ ধ্যানং পূজিতশ্চ নিত্যদা। এই কলিযুগের জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার হলো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সকল কথার সার হলো হরি কথা। তাই আসন্ন মৃত্যুগ্রস্ত মানুষের পক্ষে হরিকথা শ্রবণ আর হরিকথা কীর্তনই হলো তার প্রধান। নিত্যদা প্রতিদিন হরির ধ্যান করবেন, হরির পূজা করিবেন, হরির গুণগান শ্রবণ কীর্তন করবেন। শ্রুতব্য কীর্তব্যশ্চৈব ধ্যায়ং পূজশ্চ নিত্যদা। এই যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন, দীক্ষার সময় গুরুদেব কি করেন? ভক্তিলতার বীজ দেন। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তো ভক্তিলতার বীজ পাওয়ার পরে কি করবেন? বীজটাকে এনে প্লাস্টিকের ডিব্বার মধ্যে ভরে আলমারির থাকের মধ্যে রেখে দিবেন। তাহলে কি ওই বীজ থেকে কোনো গাছ হবে, অঙ্কুর হবে? হবে না। এই অবস্থায় তো আজকালকার লোকের যারা দীক্ষা নিচ্ছে, ওরে মালি হইয়া সেই বীজ করহ রোপণ। এই মন্ত্রগুলো প্রতিদিন জপ করতে হয় 3 বার। দীক্ষা গ্রহণ করার পরে গুরু বীজ, গুরু গায়ত্রী থেকে আরম্ভ করে যা গুরুদেব আপনাকে দিয়েছেন বীজ, সকাল দুপুর সন্ধ্যা, কাজের অভাবে 3 বার না পারো 2 বার করো, সকালে পড়ো, রাত্রিবেলা করো। আরে 2 বার না পারো তো 1 বার তো করো। যদি 1 বারও না করেন তাহলে কি হবে? ভজনে জং ধরে যাবে, আর খুলবে না জং। দেখেন না অনেক সময় টিউবওয়েলের নাটগুলা দেখেন কিরকম জং লাগে, তখন আর সারাশিও কাজ হয় না, প্লাসও কাজ হয় না। হ্যাঁ, তারপর স্লাই এনে লাগায়, তাও কাজ হচ্ছে না।
তারপরে রেঞ্জ এত নাম্বার লাগাও অত নাম্বার লাগাই, রেঞ্জ দিয়ে ঘুরায়, তাও কাজ হয় না, এমন জং লেগে যায়। তারপরে হ্যাকসো ব্লেড দিয়ে কেটে ফেলে দাও, নতুন আরেকটা এনে লাগাও, এমন জাম লেগবে আর কোথায় খুলবে। এই জন্য যারা দীক্ষা মন্ত্র পেয়েছেন, গুরুকরণ করেছেন, কিন্তু ওই মন্ত্রগুলা জপ করেন না, নাড়াচড়া করেন না, এতে ক্ষতি হয়। মন্ত্রের একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন, সে রাম হোক, কৃষ্ণ হোক, যাই হোক, মন্ত্রের একটা অধিষ্ঠাত্রী দেবতা আছেন। মন্ত্র পাওয়ার পরে যদি গুরু মন্ত্র জপ না করে, সন্ধানিক না করেন, তাহলে মন্ত্র দেবতা আপনার প্রতি ক্রোধিত হয়ে যাবেন, আর তখনই আপনার লোকসান হবে, ক্ষতি হবে। ভগবান বলবে, বেটা তুমি আমারে ভালো না বাসে অন্যকে ভালোবাসতেছ, তো দেখাচ্ছি মজা। বুঝেছেন? প্রমাণ। যদি কেউ নবদ্বীপ ভ্রমণ করতে যান বা গৌরমণ্ডল পরিক্রমা করতে যান, তাহলে অগ্রদ্বীপে যাবেন। অগ্রদ্বীপে দেখবেন গোবিন্দ ঘোষের মন্দির আছে। মন্দিরের নাম হলো গোপীনাথ মন্দির। এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর একজন অন্তরঙ্গ প্রিয় পার্ষদ ছিলেন। একটু সামান্য ভুলের কারণে মহাপ্রভু তাকে ত্যাগ করে দিয়েছিলেন, যার ফলে তিনি সেখানেই থাকতেন এবং তিনি গোপীনাথের সেবা পূজা করতেন। দিন রাত মনে প্রাণে গোপীনাথের সেবা পূজা করতেন। গোপীনাথ আমার ছেলে, পুত্র জ্ঞানে বাৎসল্য প্রেমে গোপীনাথের সেবা করতেন। 5 বার ভোগ লাগানো, 5 বার আরতি করা থেকে আরম্ভ করে সব করছেন। করতে 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 না একবার অসুস্থ হয়ে পড়েছেন। মহাপ্রভুর কাছে চিঠি লিখেছেন, প্রভু আমি বড় অসুস্থ, আমি তো এখন ঠাকুরের সেবা পূজা আগের মতো করতে পারছি না, কি করব? প্রভু বলে, তাহলে একটা বিয়ে করে নাও, স্বামী স্ত্রী দুজনে মিলেই ঠাকুর সেবা করবা। কারণ এই জগতে স্ত্রী যতটা স্বামীর খেয়াল রাখবে, অন্য কেউ তো রাখবে না। বিবাহ করলেন। হ্যাঁ গোপীনাথ আশীর্বাদ করো যাতে আমাদের একটা পুত্র সন্তান হয়। হ্যাঁ গোপীনাথ আশীর্বাদ করো যাতে আমার একটা পুত্র সন্তান হয়। না হলে তোমার সেবা পূজা চলবে কেমন করে? বংশ পরম্পরা অনুসারে তোমার সেবা পূজা চলবে, পুত্র সন্তান হলেই তো হয়, বংশ রক্ষা হলেই তো চলবে। যাই হোক, গোপীনাথের কৃপায় খুব সুন্দর একটি ছেলে সন্তান হল। এইবার ওই গোবিন্দ ঘোষের মন স্ত্রী আর ছেলের প্রতি চলে গেল। ভগবানকে যতটা ভালোবাসতেন তার থেকে স্ত্রীকে বেশি ভালোবাসতেছেন। ভগবান চিন্তা করলো, বারে তুই বিয়ের আগে তো দেখি 16 আনা মন আমাকে দিয়েছিলে, বিয়ে করার আগে 16 আনা মন আমাকে দিয়ে আমার সেবা পূজা করলে, আর বিয়ের পরে আস্তে 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 12 আনা মন ওই স্ত্রীর প্রতি, আর 4 আনা মন আমার প্রতি। তো যা বেটা দেখ মজা। স্ত্রী মরে গেল। স্ত্রী যখন মরে গেল তখন তো ভগবানের উপর আরো রাগ। হে ভগবান, হে গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে খেয়ে ফেললে। আচ্ছা ভগবান কি স্ত্রীকে খায়? হ্যাঁ, তোমার পূজা করে আমার এই অবস্থা, আমার স্ত্রী মরে গেল, এখন এই বাচ্চাটাকে আমি কিভাবে লালন পালন করে বড় করি? এখন ছেলের নামও রেখেছে গোপীনাথ। ভগবানের কৃপাতে ছেলে হয়েছে, গোপীনাথের কৃপাতে ছেলে হয়েছে, তাই ছেলের নাম রেখেছে গোপীনাথ। ভগবানের পূজা করতে যাচ্ছে, ছেলে কান্না শুরু করে, ভগবানের পূজা ফেলে দিয়ে ছেলেকে কোলে নিয়ে আদর করে। বলেছেন, এখন এই গোপীনাথকে আদর করে সান্ত্বনা করছেন, ওই গোপীনাথ কাঁদতে শুরু করে দিয়েছে। দেখেছ, বেলা 9টা বেজে গেল, আমার এখনো মুখই ধোয়ায় নাই, আমাকে এখন খেতেও দেয় নাই, আর তার গোপীনাথকে সকাল থেকে 3 বার খাওয়ানো হয়ে গেছে। তাই করেন না? সকাল থেকে উঠেই ছেলে মেয়েদেরকে সব সেবা পূজা শুরু হয়, কিন্তু ভগবান বিছনায় আছেন। এখনো ভগবান শয়নেই আছেন, কিন্তু স্বামী ছেলে মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে,
চা বিস্কুট মুড়ি এটা সেটা খেয়ে একেবারে সব তৈরি, বুঝেছেন? ভগবান কি আর বলবেন, সহ্য করে পড়ে রইলেন। দেখতে দেখতে বেশ কয়েকটা বছর চলে গেল। ছেলে যত বড় হচ্ছে তার প্রতি মায়া মমতা ভালোবাসা ততই বাড়তেছে, আর ভগবানের প্রতি মায়া মমতা কমতেছে। ছেলেটাকে নিয়ে নিলেন ভগবান। যে করবে আমার আশ তার করব সর্বনাশ। ছেলেটা নিয়ে নিলেন ভগবান। এইবার দেখি তুই কি করিস। এ তো উল্টা হয়ে গেছে আরো। এই গোপীনাথ, তোমার পূজা করে আমার বউ মরে গেল, তোমার পূজা করে আমার ছেলে মরেছে, আর তোমার পূজা করব না, দে দরজা বন্ধ করে। এটা হলো কলিযুগের মানুষের মাথা মস্তিষ্ক। তোমার পূজা করে আমার এত ক্ষতি হলো, আমার সোনার সংসারটা ছারকার হয়ে গেল, তোমার পূজা করব না, দরজা বন্ধ, তালা মেরে দিয়েছে, তালা মেরে দিয়েছে। এই রকম অনেক মনুষ্য আছেন এই পৃথিবীতে, সাধন ভজন বন্ধ করে দিয়েছে, কিন্তু তারা ভুল পথে ধাবিত হচ্ছে, ভুল পথে চালিত হচ্ছে। ক্রোধে বানা করে কিবা, ক্রোধ সদা ত্যাগিবা। ভুল পথে চলে গেলে, কারণ কামে যখন বাধাপ্রাপ্ত হয় সেখানে ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধ যখন উৎপন্ন হবে তখন তোমার বুদ্ধিকে নাশ করবে, তোমার স্মৃতিকে নাশ করবে, তোমার সব ভ্রষ্ট করে দিবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন চলে যাচ্ছে। ভগবান তো প্রতিষ্ঠিত বিগ্রহ, স্বয়ং মহাপ্রভু নিজের হাতে যে বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে গিয়েছেন, সেই বিগ্রহ আজকে 10 দিন ধরে উপবাস। ভগবান তখন স্বপ্নে আসছেন, বাবা, ও বাবা, বাবা গো, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। কে কে ডাকতেছে? আমার ছেলে তো মরে গিয়েছে, তো আমার ছেলের আত্মাটা কি আসলো? আমার ছেলের আত্মা মনে হয় এসে গেছে। দরজা খুলেছেন, কাউকে দেখতে পাচ্ছেন না, আবার ঘুমিয়েছেন, আবার ডাক শুনতেছেন। তখন তিনি শুনতে পেলেন কি, ঠাকুর ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ঠাকুর ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। তখন তিনি ঠাকুর ঘরের দরজা খুললেন। ভগবান বিগ্রহ রূপে সাক্ষাৎ প্রকট। হে বাবা, তুমি আমার ক্ষুধা নিবৃত্তি করবে না? আমার ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। ভগবান কথা বলছেন, তোমাকে খেতে দিব না, তুমি তো আমার ছেলে খেয়েছো, তুমি তো আমার স্ত্রী খেয়েছো, আর কি তোমার চাই? এখন আমাকে খাওয়া বাকি আছে, খাও, আমি তোমারে খেতে দিব না। ভগবান বলছেন, এই আবার কেমন রীতিনীতি তোমার? কোন বাবার যদি 2টা সন্তান থাকে, এক ছেলে যদি তার কর্মদোষে মরে যায় তো আরেক ছেলেকে না খাইয়ে মারে? তা তো করে না। তো তুমি তো আমাকে আগে ছেলে বলে ডাকতে, তারপরে তোমার একটা ছেলে হলো, 2টা ছেলে, এখন এক ছেলে মরে গেছে বলে আরেক ছেলেকে না খাইয়ে মারবে? এটা তো তোমার উচিত না। হ্যাঁ, গোপীনাথকে কি বলছে গোবিন্দ ঘোষ, তোমার ওইসব কথা আমার কাছে বিকবে না, তোমার এই মিষ্টি মিষ্টি কথা, মায়ার কথা আমার কাছে বিকবে না। আমার ছেলে যদি জীবিত থাকতো তাহলে আমার মৃত্যুর পরে সে আমার শ্রাদ্ধ করত, তর্পণ করত, পিণ্ডিদান করত। তুমি যে আমারে বাবা বলে ডাকতেছ, তুমি কি আমার শ্রাদ্ধ করবে, তর্পণ করবে, পিণ্ডিদান করবে? ভগবান গোপীনাথ বলেন, হ্যাঁ, তুমি যদি 16 আনা মনে আমার সেবা পূজা করে যাও, তোমার মৃত্যুর পরে আমি তোমার শ্রাদ্ধ করব, তোমার পিণ্ডিদান করব। তোমার ছেলে জীবিত থাকলে কয় বছর তোমার শ্রাদ্ধ করতো বলো তো? যাদের বাবা মারা গিয়েছেন তারা বুকে হাত দিয়ে বলেন তো, কার বাবার শ্রাদ্ধ কত বছর করে যাচ্ছেন? কিন্তু গোপীনাথ বললেন যে আমি তোমার শ্রাদ্ধ করে যাব।
550 বছর হয়ে গেছে, এখনো গোপীনাথ শ্রাদ্ধ করে যাচ্ছেন, এখনো শ্রাদ্ধ করে যাচ্ছেন। যদি কখনো অগ্রদ্বীপে যান তাহলে দেখতে পাবেন 550 বছরের কাছাকাছি হয়ে গেছে। প্রতি বছর এই গোবিন্দ ঘোষের তিথির দিবসে ভগবান মন্দির থেকে বেরিয়ে আসেন, শ্রাদ্ধ বাসরে বসেন এবং শ্রাদ্ধের পিণ্ডি দান করেন। ভগবানের হাত থেকে কিভাবে পিণ্ডি যায়। যেদিন গোবিন্দ ঘোষ মারা গিয়েছিলেন সেদিন শ্রী বিগ্রহের নয়ন থেকে টপ টপ করে জল পড়ছে। লোক তো সব অবাক, কি ব্যাপার, ভগবানের চোখ থেকে জল পড়ছে কেন? রাত্রিবেলা পূজারীকে স্বপ্নে আদেশ দিলেন, আরে পূজারী, আমার বাবা মারা গিয়েছেন আর তুই আমাকে সিংহাসনে রাজবেশে বসিয়ে রেখে দিয়েছিস। আমার রাজবেশ খুল, একখানা ধুতি আমাকে পরিয়ে দে, বগলে একটি কুশাসন দিবি, গলায় ধারা দিবি। শ্রাদ্ধের দিবসে আমি বসে শ্রাদ্ধ কার্য করব, আমার বাবার সঙ্গে আমার কথা দেওয়া আছে। তাহলে যার পুত্র নাই সে ভগবানকে পুত্র বানাও, যার কন্যা নাই সে রাধারানীকে কন্যা বানাও, যার যেটা অভাব সেই অভাবটা ভগবানই পূর্ণ করতে পারবে, অন্য কেউ পূর্ণ করতে পারবে না, অন্য কেউ পূর্ণ করতে পারবে না। তাহলে দেখলেন মন্ত্র দেবতা স্বরূপে আমাদের বীজের মধ্যে অবস্থান করতেছেন। যদি আমরা দীক্ষা মন্ত্র পাওয়ার পরে সেই মন্ত্র জপ না করি তাহলে জং ধরে যাবে। ওই বীজ থেকে আর গাছ উঠবে না, ফুল ধরবে না, ফল ধরবে না। যারা চাষবাস করেন তারা ভালোই জানেন, বাজারের থেকে যদি পুরানা বীজ কিনে আনেন গাছ হয় না। ঠিক তেমনি ভাবে অনেকেই বলেন আমার তো বিয়ের পরেই দীক্ষা হয়ে গেছিল, দীক্ষা নিয়ে বসে আছি। দীক্ষা কয় অক্ষর মন্ত্র পেয়েছেন, কি পেয়েছেন, গুরুদেবের নাম কি, কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কিছুই জানি না। তাহলে আবার পুনঃ সংস্কার হও। ওটা নিয়ে বসে থাকলে চলবে না, ওটা নিয়ে বসে থাকলে লাভ হবে না। আমাদের মধ্যে একটা কুসংস্কার আছে, দীক্ষা কবার হয়, দীক্ষা তো একবারই হয়। আপনার দীক্ষা হয়েছে? কানের মধ্যে ফু দিলেই দীক্ষা হয় না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে জননী হওয়া যায় না। লালন পালন করে বড় করলেই পিতা হওয়া যায় না। অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে পানি গ্রহণ করলে স্বামী হওয়া যায় না। এই শ্রীমদ্ ভাগবত পুরাণের 5ম স্কন্ধের 5ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে খুলে দেখবেন কিরকম গভীর তত্ত্বের কথা বর্ণন করে গিয়েছেন। এই সমস্ত তত্ত্ব যদি কেউ না জানে তাহলে বুঝতে পারবে না। আপনি যে দীক্ষা হয়েছে বলে বসে আছেন, আপনার কি দীক্ষা হয়েছে আপনি কেমন করে বুঝলেন? প্রথমেই হলো, যদি কৃষ্ণ মন্ত্রে কেউ দীক্ষা গ্রহণ করে থাকেন, মন্ত্রের আগে ক্লিং শব্দ থাকবে। আগে বিচার করে দেখুন আপনি যে মন্ত্র পেয়েছেন আপনার মন্ত্রের আগে ক্লিং শব্দ আছে কিনা, 1 নম্বর। 2 নম্বর, মন্ত্রের শেষে সোহা শব্দ থাকবে। সোহার জায়গায় যদি নম থাকে, ক্লিং এর জায়গায় যদি ওম থাকে, তাহলে এখানে গন্ডগোল আছে। মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ থাকিতে হইবে। মন্ত্রে যদি চতুর্থান্ত পদ না থাকে তাহলে সেখানে মন্ত্র ভুল। আগে পিছে দুটো ঠিক, আগে ক্লিঙ্গ আছে, শেষে সুয়াও আছে, কিন্তু মাঝখানে চতুর্থান্ত পদ নাই, তাহলে এই মন্ত্র ভুল। আচ্ছা, চতুর্থান্ত পদও আছে, আগে ক্লিঙ্গ আছে, শেষে সুহাও আছে, কিন্তু সররিস্ব নাই, তাহলেও মন্ত্র ভুল। এই 4টার মধ্যে যদি একটা আপনার কম থাকে তাহলে সেখানে মন্ত্রের ভুল আছে।
আর ভুল মন্ত্র সারা জীবন জপ করলেও কখনো সিদ্ধি লাভ হবে না। এই জন্য মন্ত্র সংস্কার করতে হয়, পুনরায় মন্ত্র গ্রহণ করতে হয়। দেবগুরু বৃহস্পতি যখন ইন্দ্রের উপর রাগ করে অদর্শন হয়ে গেলেন, তখন ব্রহ্মার আদেশে সমস্ত দেবগণ আবার গুরুকরণ করেছেন, গুরু ধরেছেন। ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে গুরু করেছেন। আর আমরা একবার গুরু করেই বসে গেলাম বলে দীক্ষা কয়বার হয়। শ্রীধাম বৃন্দাবন ধামে এমন একজন মহাত্মা আছেন যার নাম গৌর কিশোর শিরোমণি দাস বাবাজি মহারাজ, যার জীবনে তিনি 4 বার গুরু ধরেছেন। তবে গিয়ে ঠিক জায়গা মতে পৌঁছেছেন। ঠিক জায়গা মতো পৌঁছিতে হবে, কারণ মনুষ্য জন্ম আমার বারবার আসবে না। তো মনুষ্য জন্ম তো একবারই আসছে। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে একবারই মনুষ্য জন্ম পেয়েছি। অতএব এই মনুষ্য জন্মে যদি আমি ভগবান পদপদ্ম লাভ করার চেষ্টা না করি, তাহলে তো সবই গেল বেকার। এই জন্য তিনি একবার নয়, 2 বার নয়, 4 বার। এই ভাগবতের শেষেই দেখবেন একজন অবধূতের নাম আছে, দত্তাত্রেয় অবধূত। সেই দত্তাত্রেয় অবধূতের 24 জন গুরু ছিলেন। এই জন্য বলছেন, গুরু করো জেনে, জল খাও ছেনে। ওখানে ভুল হলে কিন্তু সারা জীবন ভুল হবে। ভুল মন্ত্র জপ। একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। এক ব্যক্তির স্ত্রী অসুস্থ হয়েছে, তো গ্রামের ডাক্তার কবিরাজ দেখাচ্ছে, রোগ ভালো হচ্ছে না। সেরকম টাকা পয়সাও নাই, শহরে নিয়ে যাবে, স্ত্রীকে চিকিৎসা করাবে। যে যা বলতেছে তাই করতেছে, কিন্তু রোগ তো সারতেছে না, দিন দিন রোগ আরো বেড়ে যাচ্ছে। তো এক সাধু বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে, সাধু বাবা, আমার স্ত্রীর এই অবস্থা, এই সংসারে না আমার স্ত্রী ছাড়া আর কেউ নেই। আমার স্ত্রী মরে গেলে আমাকেও না খেয়ে খেয়ে মরতে হবে। আমার স্ত্রীকে বাঁচানোর কোনো উপায় কি আছে? সাধু বললেন, দেখো, দুর্গা হলেন দুর্গতি নাশিনী, মা দুর্গা দুর্গতি নাশিনী। তুমি একটা মা দুর্গার ফটো নিয়ে ঘরে বসাও, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে স্নান টান করে শুদ্ধ আসনে বসে একটা মন্ত্র জপ করবে। মাত্র 7 দিন মন্ত্র জপ করবে, তোমার স্ত্রী হেঁটে ঘুরে বেড়াবে, ভালো হয়ে যাবে। বাহ, তাহলে তো মন্ত্রটা আমাকে দিন। কি মন্ত্র? ভারিজাম রক্ষিতা ভবানী। আচ্ছা, এই মন্ত্র বলে, হ্যাঁ ঠিক আছে। এইবার তিনি এই মন্ত্র জপ করে করে রওনা হয়েছেন। রাস্তার মধ্যে এক বন্ধুর সঙ্গে দেখা। বন্ধুর সঙ্গে, কি ব্যাপার, তুমি এত মন কালা করে কোথায় যাচ্ছ? আর বলিস না ভাই, তোমার বৌদির তো এই অবস্থা। কথা বলতে বলতে মন্ত্র গেছে ভুলে। এরকম অনেকেই তো আছেন, গুরুদেবে ফু দিয়েছে এক মন্ত্র বলে জপ করে এখন আরেক মন্ত্র। গুরু মন্ত্র তো কারো কাছে বলতে নাই, তো কাগজে লিখে দেখাইলে তো দোষ হয় না। কাগজে যখন লিখে দেখাইবে তখন না বলে, হ্যাঁ তোমার মন্ত্র শুদ্ধ আছে বা তোমার মন্ত্র ভুল আছে, বলা যাবে। এর আগে বলা যাবে না। এখন তো সে কি জানি কি বলছিল সাধু, ভাজ্যাম ভক্ষতি ভৈরবী, ভাজ্যাম ভক্ষতি ভৈরবী। হ্যাঁ, মনে পড়েছে মন্ত্র। বাবাজি কি বলছিল মন্ত্র? ভাজ্যাম রক্ষতি ভৈরবী। আর তার মনে আসছে কি এখন? ভারিজাম ভক্ষতি ভৈরবী। রক্ষতি আর ভক্ষতি, এই মন্ত্র জপ করতে করতে বাড়িতে গিয়ে একেবারে এক দুর্গার ফটো পায় নাই, কালীর ফটো একটা বসিয়েছে, দুর্গাই তো কালী,
দুর্গারই তো অনেক রূপ, ভাগবতে বর্ণন করা আছে, মহামায়া যুগমায়া রূপ। বাস বসিয়ে দিয়ে একবারে ধূপকাঠি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে মনে প্রাণে একবারে ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী জপ করা শুরু করেছে। দুদিন জপ করতে না করতে বউ মরে গেছে। আর যে কি রাগ সাধুর কাছে, হ্যাঁ তুমি বললে আমার বউ বেঁচে যাবে, আর তুমি কি মন্ত্র দিয়েছো আমার বউ মরে গেল কেন? জবাব চাই। সাধু তো এখন মাথা চুলকাচ্ছে, এরকম তো হওয়ার কথা নয়। এই মন্ত্রের দ্বারা রূপ ভালো হয়, বেঁচে যায়, মরে তো না। এই তুমি কি মন্ত্র জপ করেছো? বলে তুমি যা বলেছো তাই জপ করেছি। আরে বাবা আমি যা বলেছি তাই জপ করে একবার শোনাও না আমাকে। তুমি তো দুদিন ধরে জপ করতে করতে মুখস্থ হয়েই গেছে, এবার আমাকে শোনাও তো তুমি কি মন্ত্র জপ করছো। বলছে ভার্যাম ভক্ষতি ভৈরবী। ওরে পাগল, আমি তোমাকে এই মন্ত্র দিয়েছি? হ্যাঁ আপনি এই মন্ত্র দিয়েছেন। না তো, আমি তো তোমাকে এই মন্ত্র দেই নেই বাবা। কি আমি দিয়েছি? ভার্যাম রক্ষতি ভৈরবী। ভার্যা বলতে স্ত্রী, রক্ষতি মানে রক্ষা করা, ভৈরবী মানে কালী দুর্গা। ও মা দুর্গা দুর্গতি নাশিনী, তুমি আমার স্ত্রীকে রক্ষা করো, এটা হলো বাংলা অর্থ ভার্যাম রক্ষতি ভৈরবী। আর তুমি কি বলছো? ভার্যাম ভক্ষতি ভৈরবী। ও মা কালী তুমি এসে আমার বউকে খেয়ে যাও, ও মা তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও, ও মা কালী তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও। তুমি বারবার বলতেছো সারাদিন সারা রাত ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী। তো মা কালী এসে খেয়ে চলে গেছে, শেষ। আমার কি দোষ? এবার বুঝলেন ভুল মন্ত্র জপ করা কত খারাপ। আর জপ না করলে মন্ত্র দেবতা ক্রুদ্ধ হয়ে তোমার অনিষ্ট হইবে। ভাগবতে দেওয়া আছে, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে নিজে বলেছেন, যাদের ধন সম্পত্তি থাকা সত্ত্বেও যারা পঞ্চদেবতার পূজা করে না, সেই পঞ্চদেবতা পঞ্চযজ্ঞ করে না, এই পঞ্চযজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা তার উপরে ক্রুদ্ধ হয়, তখন তার ঘরে চুরি হবে, তার ঘরে আগুন লাগবে, তার জিনিস নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি কারণ হয়, সম্পত্তি নষ্ট হয়। তাহলে দেখা গেল যে আমাদের কি করতে হবে? সদ্গুরুর চরণ আশ্রয় করে আমাদেরকে ভজন করতে হবে, তবেই এই মনুষ্য জন্মটা সার্থক হবে। শুধু খালি মুখে বললে হবে না, কাজেও করতে হবে। তাই বললেন শীর্ণতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনাৎ হৃদস্থো হি বদ্রাণি বিদুর নীতি সুহৃদিষ্যমাম। কি কথা শুনবেন? কৃষ্ণ কথা শুনবেন, অন্য কোনো আন কথা শুনবেন না, সর্বদা কৃষ্ণ কথা। কোন সাধু শান্ত মহাত্মার সঙ্গে যদি সাক্ষাৎ হয়, দেখা হয়, তার কাছে কৃষ্ণ তত্ত্ব জানবেন, রাধা তত্ত্ব, গুরু তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, আত্মতত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কিন্তু আমাদের স্বভাব বড় খারাপ। আমরা সাধু শান্ত পাইলেই বাবা আমার হাতটা দেখেন তো, বাবা আমার কুষ্ঠিটা একটু বিচার করেন তো, বাবা একটু কৃপা করেন আমার ফ্যাক্টরিটা ভালো চলছে না। মেয়েটা ইন্টারমেট্রিক পাস করে বসে আছে, কোনো চাকরি পাচ্ছে না। ছেলের বিয়ে কতবার যে সম্পর্ক আসে ভেঙ্গে যায়। সাধু শান্তদেরকে এই সমস্ত জিজ্ঞাসা করতে নাই, বলতেও নাই। আবার এক ধরনের লোক আছে, সাধু শান্ত মহাত্মাদেরকে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি, আপনারা কয় ভাই কয় বোন। আচ্ছা সাধুর কাছে কি তোমার মেয়ে বিয়ে দিবে? হ্যাঁ, যে তুমি এত কিছু সাধুর খবর নিচ্ছ। আরে খবর নিতে হয় জিজ্ঞেস করো যে আপনার শ্রী গুরুপাঠ কোথায়, আপনার ঠাকুরাঙ্গিনা কোথায়। নিজের আত্মকল্যাণের কথা দুইটা জানো,
তা না করে উল্টা পাল্টা প্রশ্ন করে সময় নষ্ট করা হয়। এই জন্য বলছো সময় নষ্ট করবেন না। এই যে একদিন চলে গেল জীবন থেকে, ওই দিন আর ফিরে আসবে না। তো আপনি তো একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছেন, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর সময় তো নিয়ে এসেছেন। তো তার থেকে তো এই দিনটা বেরিয়ে চলে গেল, এই দিন তো আর ফিরে আসবে না। এই জন্য প্রতিটা দিন কাজে লাগাও। সিন্নতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনাথ। কৃষ্ণ কথা শ্রবণ করবেন, আরেকজনের কাছে গিয়ে সেই কৃষ্ণ কথা বলবেন। সিন্নতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনাথ। নিজে শ্রবণ করবেন, আরেকজনকে শ্রবণ করাবেন। এক মাস্টার মশাই, ইনি কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, তো বুঝেছেন, ইংলিশে লেকচার দিতেন উনি। তো ইংলিশ যারা বেশি পড়ে এরা তো একটু পাশ্চাত্য দেশের দিকে টান থাকে না বেশি, ভারতীয় সংস্কৃতির সঙ্গে তার মিল থাকে না বেশি। তো চাকরি করতে করতে রিটায়ার্ড হয়ে গেছেন, এখন ঘরে বসে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, পেনশন পাচ্ছেন। স্ত্রী মধ্যে মধ্যে বলে, ওগো যাও না, ওখানে একটু ভাগবত পাঠ হচ্ছে, যাও। এই ওখানে গিয়ে কি হবে রে? আরে কিছু হোক আর না হোক, তুমি যাবে, গিয়ে শুনবে, আবার আমাকে শোনাবে। আমি তো গৃহ কাজে ব্যস্ত, আমি তো যেতে পারি না, তুমি না হলে যাও। একটু হাঁটা চলাফেরা করলে, 10 জনের সঙ্গে চলাফেরা করলে মনটা একটু ভালো থাকবে। আচ্ছা, এখন চিন্তা করলে ঘরে তো শান্তি নাই, ঘরে একটু পরে পরে স্ত্রী যে খুঁচায়, যাও যাও, ভাগবত পাঠ হচ্ছে, সবাই শুনতেছে, তুমি যাও। ঠিক আছে। এখন উনি ভাগবত পাঠ শ্রবণ করতে গিয়েছেন, তো ভাগবত সপ্তাহ যে দিয়েছেন গৃহস্থ, তিনি খুব আদর আপ্যায়ন করেন, কারণ প্রিন্সিপাল একজন। হ্যাঁ, আসুন আসুন বাবু, আসুন স্যার, আসুন আসুন আসুন, বসুন বসুন বলে একেবারে হাত ধরে ডেকে এনে সুন্দর করে বসিয়ে দিয়েছে। যেই বসছেন এমনি ঘুম এসে গেছে, কারণ ওখানে তো আর কেউ ডিস্টার্ব করবে না ঘুমের, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। ঘরে তো স্ত্রী পেনপেনানি করে, ঘ্যানঘ্যানানি করে, ওখানে তো ঘ্যানঘ্যানা নাই, পেনপেনা নাই, আরামসে ঘুমাচ্ছে। সম্পূর্ণ ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, মানুষ প্রসাদ খেয়ে চলে গেছে, উনি ঘুমাচ্ছেই। আরে স্যার, আরে বাবু উঠুন উঠুন, যান যান, পাঠ শেষ। হ্যাঁ, পাঠ শেষ। এবার গেটের বাইরে বেরিয়ে রাস্তা দিকে যাচ্ছে, আর চিন্তা করছে বাড়ি থেকে বউকে কি বলবো। বউ যে বলল যে তুমি যাও, শুনবে, তারপর আমাকে সে বলবে। এখন আমি তো শোনার মধ্যে 4টা জিনিস শুনেছি, আসুন, বসুন, উঠুন, যান, তাই না? শুনেছে তো মাত্র 4টা জিনিসই, আর বউকে গিয়ে কি বলবে? আচ্ছা, এই কথাটাই মনে মনে উচ্চারণ করার একা একা হাসে। আজকে বউকে গিয়ে কি বলবো? ধীরে 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 বাড়ি থেকে উপস্থিত। বউ বলে, আগো কেমন ভাগবত পড়ো? বলে, ও অপূর্ব সুন্দর ভাগবত, এত সুন্দর ভাগবত কথা আমি আগে জানতাম না, এখন থেকে প্রতিদিন আমি ভাগবত কথা শ্রবণ করতে যাব। তা কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে? কি বিষয় নিয়ে? বলে, এই যে আসুন, বসুন, উঠুন, যান। বলে, ওটা আবার কি? বলে, ওটা তুমি বুঝবে না, তুমি তো আর ভাগবত পাঠ শুনতে যাও নাই। বলে, তুমি একটু ব্যাখ্যা করে বলো না, বুঝাইলি তো বুঝবো। বলে, না, ওর ব্যাখ্যা হবে না করা তোমার দ্বারা, তুমি ভাগবত পাঠে যাবে তবে তো বুঝবে। হ্যাঁ, আসুন, বসুন, উঠুন, যান, এই 4টা শব্দই বাস। তিনি আর একেবারে কণ্ঠস্থ, মুখস্থ। যখন তখন কিন্তু মনে হয়ে যায়, মানে একা একাই হাসে। ও চা খাইতে খাইতে মনে হলো হেসে যায়। স্ত্রী বলে, হাসো কেন? বলে, তুমি বুঝবে না। হ্যাঁ, মানে এই যে যেখানে যায় সেখানে আসুন, বসুন, উঠুন, যান বলে আর হাসে। বলতে বলতে কথাটা না অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে। কিছু কিছু কথা আছে না, অভ্যাসে রূপান্তরিত হয়ে যায়। একদিন রাত্রিবেলা খুব গভীর ঘুমে আছে, আর চোর এসে শিংকু দিয়ে ঢুকতেছে ঘরের ভিতরে। ও ঘুমের ঘরে বলতেছে, আসুন। চুরে বলছে, সর্বনাশ হয়ে গেছে রে, আমাকে তো চিনে ফেলেছে মাস্টার মশাই।
এই জন্য আমাকে ডাকতেছে, আসুন। কেউ কোনোদিন ডাকে চুরকে আসুন? চিৎকার করে চুর চুর বলে, আর ইনি কি সুন্দর বলছে আসুন। চুর একবার গিরগিরি গিরি করে কাঁপতে 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 আসছে মাস্টার মশাইয়ের কাছে, এসে বলছে মহারাজ, মাস্টার মশাই, আমি কিন্তু আপনার ঘরে কিচ্ছু চুরি করে নাই, আমি এই মাত্র ঢুকেছি, আমি ঢুকেছি, আমি কিচ্ছু আপনার ঘরে চুরি করি নাই। হ্যাঁ, আপনি কিন্তু হাল্লা চিৎকার করবেন না, কাউকে কিছু বলবেন না। মাস্টার তো ঘুমে একেবারে অচৈতন্য, ঘুমের করে বলছে বসুন। চুরে বলছে বাবা মাস্টার মশাই আমি বসে গেছি, আমি কান ধরে বসতেছি, আমি কিন্তু আপনার ঘরে কিছু চুরি করি নাই, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব। তখন ও ঘুমের ঘরে বলছে উঠুন। এইবার আবার উঠে গেছে পায়ের নিচ থেকে উঠে গেছে, উঠুন। এইবার উঠেছে, উঠে বলছে শুনেন মাস্টার মশাই, আপনি থানা পুলিশ করতে যাবেন না, আমি সারা জীবনে যা চুরি করে সম্পত্তি অর্জন করেছি অর্ধেক সম্পত্তি আপনার, খবরদার আপনি থানা পুলিশে যাবেন না। ও ঘুমের ঘরে বলছে যান। এবার তো চোর সোজা বেরিয়ে চলে গিয়েছে, বুঝেছেন? সকাল বেলায় একেবারে পুটলা বেঁধে সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা যা সারা জীবন যেখান থেকে চুরি করেছিল সব নিয়ে এসে মাস্টার মশাই বাড়িতে হাজির। কিন্তু মাস্টার মশাই তো এই ব্যাপারে কিছুই জানে না, এতে একবার ঘুমিয়েও চৈতন্য, কিছুই জানে না। মাস্টার মশাই দরজা খুলুন। এইবার ঘুমের থেকে উঠে দরজা খুললে বলে কি ব্যাপার বাবা, এই সাত সকালে তুমি কে, মাথার মধ্যে পুটলা কেন? বলে কেন ভুলে গেলেন? আরে আমি তো সেই চোর। ওই চুরেই বলতে সব ঘটনা খুলে বলতেছে, আমি তো সেই চোর। যখন কালকে আপনার এখানে সিংকুদে, এই যে সিং দেখছেন না, এই সিংকুদে উঠেছিলাম, তখন আপনি বললেন আসুন, তারপরে বললেন বসুন, তারপরে বললেন উঠুন, তারপরে বললেন যান, এই তো আপনার কথা মতো সব জিনিস নিয়ে এসেছি। মাস্টার মশাই বলে হায় হায় রে, একদিন ভাগবত কথা শ্রবণ করতে গিয়ে আমার এত লাভ হয়ে গেল। হ্যাঁ, আর শুনি তো নাই কিছুই, গিয়ে তো ঘুমিয়েছি। আচ্ছা, একদিন ভাগবত আসরে গিয়ে যদি আমার এত লাভ হলো, তো যারা প্রতিদিন শ্রদ্ধার সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত ভাগবত কথা শ্রবণ করতেছে, না জানি তাদের কি লাভ হয়। শ্রবণম মঙ্গলম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুরি গিনন্তি তে ভুরিদা জনা। চিন্তা করতে পারছেন, শ্রবণটাই হলো মঙ্গল। তাই ভগবানের কথাই শ্রবণ করতে হয়। কি বললেন? সিন্নুতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনাথ হৃদয়স্থত হিবদ্রাণী বিদুর্নীতি সুহৃদ সমাম। যদি কোনো ব্যক্তি মনে করে যে আজকে আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে যাব, সঙ্গে সঙ্গে ভগবান তার হৃদয়টাকে এসে জড়িয়ে দেন। এ আমার কথা শ্রবণ করতে যাবে, তার মানে সে আমাকে ভালোবাসে। যদি আমাকে ভালো নাই বা বাসত, তাহলে বাড়ি ঘরের এত কাজকর্ম ফেলে দিয়ে কি এসে আমার কথা শুনতো না। সে যখন আমার কথা শুনতে এসেছে, তাহলে আমার কর্তব্য হলো আমি তার হৃদয়ের মধ্যে গিয়ে বসবো, আর বসে তার হৃদয়ের গ্রন্থি একটা একটা করে খুলে দিব। কিন্তু সবার হৃদয়ের মধ্যে বসার মতন জায়গা তো ভগবানের নাই। কেন? কারণ আমাদের হৃদয় সিংহাসনটা না ময়লা, কদর্য, কদমার্থ করে রেখে দিয়েছি, অপবিত্র করে রেখে দিয়েছি। এই দেহটা হলো একটা মন্দির। এই যে ঊর্ধ্বপুণ্ড তিলক করা হয়, দেখেছেন? এই দেহটা হলো একটা মন্দির, আর হৃদয়টা হলো সিংহাসন। আমরা বসে খুব কীর্তন করি, হরি এসো এ আমার হৃদয় সিংহাসনে, হ্যাঁ, খুব ডাকি আমরা। কিন্তু সিংহাসনটা তো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবে রে বাবা, তবে তো ভগবান এসে বসবে। যদি কেউ রথযাত্রার সময় জগন্নাথ পুরীতে যান, তখন দেখবেন
যেদিন জগন্নাথের রথযাত্রা হবে তার আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন হয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে দেওয়া আছে, মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে গুন্ডিচা মন্দির মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করতেন। কেন? বলে না, এইখানে কালকে জগন্নাথ আসবেন রথে, এসে 7 দিন এখানে থাকবেন, তারপরে উল্টা রথে এইখান থেকে আবার সেই মন্দিরে যাবেন। গুন্ডিচা মন্দির হলো মাসির বাড়ি। সুন্দর, হ্যাঁ? এই জন্য ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয় সিংহাসনটাও ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে। আমাদের এই দেহ মন্দিরটাকে পবিত্র রাখতে হবে। অপবিত্র স্থানে কখনো ভগবানের বাস নেই। ভগবান পবিত্র স্থানে থাকেন। অপবিত্র স্থানে ভূত প্রেরত নিয়ে মহাদেব ঘুরে বেড়ান। ভূত প্রেরত পিচাস খাটাস ডাইনি যোগিনী শাকিনী তাল বেতাল এদেরকে নিয়ে মহাদেব ঘুরে বেড়ান। আর পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণকে যদি হৃদয় সিংহাসনে বসাতে হয়, তাহলে হৃদয় সিংহাসনটা ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে, পবিত্র রাখতে হবে দেহকে। এখন সবার দেহ তো পবিত্র নয়, এই জন্য ভগবান সবার সিংহাসনে বসতে পারেন না। তিনি কি করেন? তখন হৃদয় সিংহাসনের এক পাশে দাঁড়িয়ে থাকেন। দেখি হরিকথা শ্রবণ করতে 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 যদি তার হৃদয় সিংহাসনটা পরিষ্কার হয় তবেই আমি বসে যাব। ভগবান কি করেন? কুসংস্কারের গাঁট খোলার চেষ্টা করেন। কিন্তু মানুষ একদিন হরিকথা শ্রবণ করবে আর 1 মাস শ্রবণ করবে না, আবার যেই সেই অবস্থা। আমরা বলি না, দেখো আমার শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুলবাগান। আর গুরুদেব চলে যাওয়ার পরে যেই শ্মশান আবার সেই শ্মশান। ফুলবাগানটা ধরিয়ে রাখতে পারে এমন লোক কম। গুরুদেব যে মন্ত্র দিয়ে ফুলবাগান বানিয়ে দিয়েছেন, ফুলবাগানের মধ্যে বাগান রাখবেন এমন লোক কম। তারা শ্মশান করে দেয় দেহটাকে। কেন শ্মশান বলা হয়েছে? শ্মশানে কি হয়? যত মরা সব পুরা হয়, যত মরা সব গাড়া হয়, তাই না? শ্মশানের মধ্যে মরা পুরা হয়, মরা গাড়া হয়। তো যারা এই দেহরূপী ভূমিতে মরা পুড়তেছে, মরা গাড়তেছে, তাদের দেহটা তো শ্মশান। অর্থাৎ যারা মাছ মাংস ভোজন করতেছে। এই পেটের ভিতরে আমাদের জঠর অগ্নি আছে, 49 প্রকার অগ্নি আছে। তার মধ্যে 1 প্রকার অগ্নির নাম হলো জঠর অগ্নি। আপনি মাছ মাংস যা দিবেন পেটে সব এখানে থেকে হজম হয়ে বেশ তার অন্তিম সংস্কার হচ্ছে কোথায়? আপনার পেটের মধ্যে। একটা মানুষ মারা গেলে আমরা শ্মশানে নিয়ে পুরি, আর একটা মাছ মারা গেলে তাকে আমরা পেটের ভিতরে নিয়ে পুরি। তাহলে পেটের ভিতরটা কি হয়েছে? শ্মশান, দেহটা শ্মশান। আচ্ছা, গুরুদেব এসে মন্ত্র দিয়ে তো ফুলবাগান করলেন, গুরুদেব চলে গেলে আবার মাছ মাংস খাওয়া শুরু করে দিলাম, আবার শ্মশান হয়ে গেল। আবার বলি যে দীক্ষা কবার হয়? হ্যাঁ, গুরু কবার ধরব? দীক্ষা গ্রহণ করার পরে যদি আপনি মৎস্য মাংসাদি গ্রহণ করেন, তারপরে আপনি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে 2 বছর 5 বছর 10 বছর পরে আপনি সদাচারী হয়ে গিয়েছেন, প্রসাদভোজী হয়ে গিয়েছেন। প্রসাদভোজী হওয়ার পরে আপনাকে আবার দীক্ষা নিতে হবে, আবার সংস্কার করতে হবে। ওই মন্ত্র শক্তি কাজ হচ্ছে না, নষ্ট হয়ে গেছে বীজ। এই জন্য দীক্ষার স্তর আছে, একটা হলো নামাশ্রিত, একটা হলো মন্ত্রাশ্রিত। দীক্ষার স্তর আছে। যেভাবে আমরা যে স্কুল কলেজে প্রথমে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে ডিগ্রি কলেজ, হ্যাঁ,
ঠিক তেমনি ভাবে দীক্ষারও স্তর আছে। তুমি কোন স্তরে আছো, সেই স্তর অতিক্রম করার পরে যদি তোমার গুরুদেব মারা যান, তার পরবর্তী স্তরে উঠতে গেলে আপনাকে আবার ভর্তি হতে হচ্ছে, প্রয়োজন আছে। এই জন্য এখানে বললেন যে হৃদস্তত হিবদ্রাণী বিদুর্নীতি সরিদৃশ্যমাম। প্রতিটা জীবের কর্তব্য নিত্য ভাগবত সেবনম। প্রতিদিন সহস্তে ভগবানের পূজা করেন, ফুল তুলসী দেন, ভোগ লাগান, আরতি করেন, ভজন করেন। ভগবত সঙ্গ বিজ্ঞানং মুক্তি সঙ্গান জায়তে। ভগবত ভক্তের সঙ্গ করো, তাহলে তুমি মুক্তি লাভ করতে পারবে, না হলে মুক্তি লাভ করতে পারবে না। অতএব বাসুদেবে ভগবতী কর্যান্তম প্রসন্নাদীনাম। ভজন যদি করতে হয় তাহলে কৃষ্ণ ভজন করো, এছাড়া আর কোনো উপায় নেই। কলিযুগের জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার হলো এই হরিকথা। সকল শাস্ত্রের সার হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাই এই ভাগবত মহাপুরাণ আছে। আচ্ছা, হে শৌনকাদি মুনিগণ, তোমরা এবার তৃতীয় প্রশ্ন আমাকে করেছ যে ভগবান অজন্মা, তাহলে তিনি কেন বসুদেবের পত্নী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন? তোমাদের এই প্রশ্নের উত্তর আমি দিতেছি, শ্রবণ করো। বাসুদেব পরাবেদা বাসুদেব পরক্ষ্মোক্ষা বাসুদেব পরায়োগা বাসুদেবা পরাক্রিয়া। ভগবান তিনটি কাজ সিদ্ধির জন্য পৃথিবীতে আসেন। এক হলো সাধুদেরকে রক্ষা করা, দ্বিতীয় হলো দুষ্টদেরকে দমন করা, আর তৃতীয় হলো ধর্মকে স্থাপন করা। এমন কিছু কিছু মা আছেন যারা ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য প্রার্থনা করেন, তাই তাদের প্রার্থনাকে রক্ষা করার জন্য ভগবান তাদের পুত্ররূপে আসেন। ঠিক তেমনি ভাবে ভগবান ভক্তদের সঙ্গে লীলা করার জন্য তিনি মনুষ্য দেহ ধারণ করে আসেন। তাই বলছে মনুষ্য দেহ মাশ্রিতম। ভগবান আসেন কেন? ভক্ত বিনোদার্থং মে করুমি বিবিধ ক্রিয়া। ভক্তদেরকে আনন্দ দান করার জন্যই দেখেন 12 মাসে 12 যাত্রা। এই রথযাত্রা গেল, ঝুলন যাত্রা গেল, হ্যাঁ, এই এক এক মাসে এক এক যাত্রা। কিসের জন্য? ভক্তদেরকে আনন্দ দান করার জন্য। তাই ভগবান আসলেন, কিন্তু তিনাই অজনী সম্ভবা। আবির্ভাব তিরুভাব কহে মাত্র ভেদ। ভগবান আবির্ভাব তিরুভাব হয়ে। আচ্ছা, তোমাদের চতুর্থ প্রশ্ন হয়েছিল যে ভগবানের কত প্রকার অবতার এবং কি কি। তাহলে ভগবানের অবতারের কথা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে ভগবানের তো অনন্ত অবতার, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত অনন্ত অবতার। এতগুলো অনন্ত অবতারের কথা বাবা বলা কারো দ্বারা সম্ভব নয়। কেউ যদি ইচ্ছা করে গণনা করতে পারবে আজকে আকাশের মধ্যে কতগুলো তারা উঠেছে, কিন্তু ভগবানের অবতার কতটা বলতে পারবে না। অবতার অসংখ্য। আচ্ছা, তার মধ্যে আমি 24টা মুখ্য মুখ্য অবতারের কথা তোমার নিকটে বর্ণন করব, শুনো। ভগবানের প্রথম অবতার হলো সনক সনাতন সন্নদ সন্নত কুমার চতুর্শন রূপে ব্রহ্মার মানুষপুত্র রূপে তিনি এসেছিলেন। ব্রহ্মার আচ্ছা, তারপরে ভগবানের দ্বিতীয় অবতার হলো তিনি যজ্ঞেশ্বর রূপে এসে উপস্থিত হয়েছিলেন। অর্থাৎ তিনি বরাহ রূপে অবতীর্ণ হইয়া পৃথিবীকে রসাতল থেকে এনেছিলেন। তৃতীয় অবতার তিনি তারপরে গ্রহণ করলেন যজ্ঞ পুরুষ রূপে। চতুর্থ অবতারে তিনি ধর্মপত্নী মূর্তি দেবীর গর্ভে নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। পঞ্চম অবতারে তিনি দেবহূতি এবং কপিল দেবের কর্দম ঋষির পুত্র কপিল দেব রূপে জন্মগ্রহণ করেছিলেন।
ষষ্ঠ অবতারে অত্রিমুনি অনুসূয়ার প্রার্থনাতে তাদের গর্ভ থেকে তিনি দত্তাত্রেয় নামে প্রকট হয়েছিলেন। সপ্তম অবতারে তিনি রুচি প্রজাপতির পত্নী আকতির গর্ভে আবার যজ্ঞরূপে প্রকট হয়েছিলেন। অষ্টম অবতারে নাভি পত্নী মেরুদেবীর গর্ভেতে তিনি ঋষভদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন। নবম অবতারে তিনি পৃথু মহারাজ রূপে প্রকট হয়েছিলেন। দশম অবতারে তিনি মৎস্য রূপে অবতার হয়েছিলেন। একাদশ অবতারের কথা তিনি কূর্ম রূপে অবতীর্ণ হয়েছিলেন। দ্বাদশ অবতারে তিনি ধন্বন্তরী রূপে অবতীর্ণ হয়েছিলেন। ত্রয়োদশ অবতারে তিনি মোহিনী রূপে অবতীর্ণ হয়েছিলেন। চতুর্দশ রূপে অবতীর্ণ হলেন তিনি নরসিংহ রূপ। পঞ্চদশ অবতারে তিনি বামন রূপে আসলেন। ষোড়শ অবতারে তিনি পরশুরাম রূপে আসলেন। সপ্তদশ অবতারে তিনি পরাশর ঋষির ঔরসে তিনি ব্যাসদেব রূপে এসে জন্মগ্রহণ করলেন। অষ্টাদশ অবতারে তিনি বলরাম রূপে আসলেন। অষ্টাদশ অবতারে তিনি দশরথ পুত্র রাম রূপে আসলেন। ঊনবিংশ অবতারে তিনি বলরাম রূপে আসলেন। বিংশ অবতারে তিনি কৃষ্ণ রূপে এসেছেন। একবিংশ অবতারে তিনি বুদ্ধ রূপে এসেছেন। আর দ্বাবিংশ অবতারে তিনি কল্কি রূপে আসবেন। আর দুটি অবতার ছিল, এক ছিল ভগবানের হংস অবতার, আর এক ছিল ভগবানের হয়গ্রীব অবতার। এই হলো ভগবানের 24টা অবতার। এটা মুখ্য মুখ্য অবতার। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভগবান কাকে বলা হয়? ভগ যুক্ত বান ভগবান। ভগ শব্দের অর্থ কি? ভগ শব্দের অর্থ হলো 6টি ঐশ্বর্য। 6টি ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি হলেন ভগবান। ষড়ৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে শত বস্তু নাহি তাহারি সমান। তাহলে ষড়ৈশ্বর্য কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চাপি শরণামিতি অঙ্গনা। অর্থাৎ ভগবানের সর্ববশীকরণ শক্তি আছে, তখন যখন যাকে তিনি বশ করে নিতে পারেন। ভগবানের সমগ্র বীর্য বলতে মণি মন্ত্রের মতন অচিন্ত শক্তি তিনার মধ্যে। ভগবানের সমস্ত সদ্গুণের খ্যাতি আছেন। সমস্ত শ্রী বলতে তিনি সমস্ত সম্পদ জীবকে দান করতে পারেন। সর্বজ্ঞাতা অর্থাৎ তিনি সকল কিছু তিনি জানেন। এই ভগবান যে পৃথিবীতে আসেন, সেই অবতার কত প্রকার এবং কি কি? ভগবানের অবতার হলো 6 প্রকার। পুরুষ অবতার 1, লীলা অবতার 8, গুণ অবতার 1, মন্বন্তর অবতার 8, শক্তি অবতার 1, আবেশ অবতার 8, এইভাবে বর্ণন করেছেন। তো ভগবানের যত যত অবতার আছে তার মধ্যে কি বললেন? এতে চাংশু কলা পুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে ভগবানের 24টি অবতারের কথা বলা হলো, এই 24টি অবতারের মধ্যে একমাত্র কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। আর কেউ স্বয়ং ভগবান নয়। আর আমাদের কলিযুগের মানুষ এত পাগল, যাকে তাকে ভগবান বলে মানে, যার তার চরণে ফুল তুলসী দিয়ে পূজা করতে শুরু করে দেয়। সর্বত্র প্রমাণ দিবে ভাগবত। ভাগবত হলো মধ্যস্থ পুরাণ। এই জন্য ভাগবত যারা পড়ে না তারাই বুঝতে পারে না বাস্তবে ভগবান কাকে বলা হয়। ভগবানের বিগ্রহের কথা আলোচনা করে গিয়েছেন। ভগবানের অনন্ত অনন্ত শক্তি অবতার, আবেশ অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার আছে এবং সেই সমস্ত কথাই মহাজনগণ বর্ণন করে গিয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান, আর তিনার থেকে এই সংসার চরাচর সৃষ্টি হয়ে এসেছে। অতএব ভগবানের অবতার অসংখ্য। তাই বললেন যে ভগবানের সেই বিগ্রহ দেখতে এত সুন্দর,
সেই ভগবান না জানি কত সুন্দর। যে বিগ্রহ, যে ভগবান এত সুন্দর বিশ্ব রচনা করেছেন, এই বিশ্বটা দেখতে এত সুন্দর, তাহলে সেই ভগবান কত সুন্দর। আমাদের মহাজনগণ বলছেন, হে ভগবান, नाम तुम्हारी तारनहारा, नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा। गण जिन चरणन में निश दिन ध्यान लगाती है, सुर नर मुनि गण जिन चरणन में निश दिन ध्यान लगाती है। जो भी तेरी घर पे आवे, चरण में शीश झुकाती है, चरण में शीश झुकाती है। मेरा ये जीवन तो प्यारे तेरा ही अर्पण होगा। मेरा ये जीवन तो प्यारे तेरा ही अर्पण होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तो कितना सुंदर होगा, तो कितना सुंदर होगा। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। अपने जी को पाने हेतु गीतों का सरगम होगा। अपने जी को पाने हेतु गीतों का सरगम होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा। दिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है। दिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है। तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। कृष्ण प्रेम कर करना है। तू
कृष्ण प्रेम कर करना हेतु कथा श्रवण करना होगा। कृष्ण प्रेम कर करना हेतु कथा श्रवण करना होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा प्रभु, तू कितना सुंदर होगा प्रभु, तू कितना सुंदर होगा। যার প্রতিমা দেখতে এত সুন্দর, তিনি না জানি কত সুন্দর। সুতমণি বললেন, তারপরে তোমরা কি প্রশ্ন করেছিলে? তোমাদের 5 নম্বর প্রশ্ন ছিল, ভগবান সদাম চলে যাওয়ার পর ধর্ম কাহার শরণাপন্ন হয়েছিলেন? কৃষ্ণম সধামো গত জ্ঞান বৈরিজ্ঞা দেবী সহ প্রয়োবিষ্ট গঙ্গায়াং প্রবিতং প্রমবিষ্যৎ। ভগবান শ্রীকৃষ্ণ যখন নিত্যধামে চলে গেলেন, তখন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে আশ্রয় করে ধর্ম অবস্থান করিতেছেন। এই জন্য বলা হয় ভাগবত ধর্ম, ভাগবত ধর্ম, ভাগবত ধর্ম যাজন কর। এই ধর্ম ভগবানকে আশ্রয় করে আছে। আচ্ছা, যারা ব্রহ্ম মধ্যাচার্য গৌড়ীয় সম্প্রদায়ের বৈষ্ণব, তারা কি বলেন? তারা বলেন মহাপ্রভু ভগবান। তাহলে এই যে 24টি অবতারের কথা এখানে বললেন, সেখানে মহাপ্রভুর কথা বললেন না কেন? বুদ্ধের নাম আসতে পারে, কল্কির নাম আসতে পারে, হংসর নাম আসতে পারে, হয়গ্রীব নাম আসতে পারে, হ্যাঁ? তাহলে গৌর সুন্দরের নাম আসলো না কেন? প্রশ্ন। তখন মহাজনগণ বললেন, দেখুন ব্যাসদেব এখানে অবতারের কথা আলোচনা করেছেন। ব্যাসদেব কিন্তু অবতারীর কথা বলেন নাই। বুঝতে পেরেছেন? অবতার আর অবতারী দুটা কিন্তু আলাদা। অবতারী কাকে বলা হয়? যার থেকে অবতার বেরিয়ে আসে তাকে বলা হয় অবতারী। আর অবতার যে এসেছে। তাহলে এই যত যত অবতারের কথা বললেন ভাগবতে 24টি, কিন্তু অবতারীর কথা তো বলেন নাই। অবতারী হলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। ব্রহ্মার এক দিবসে গৌরাঙ্গ মহাপ্রভু একবার মাত্র আসেন। এর আগে সপ্তম মন্বন্তরের 27টি কলিযুগ চলে গেছে। কোন কলিতে মহাপ্রভু এসে অবতীর্ণ হন নাই। এই 28তম কলিযুগেতে মহাপ্রভু এসেছেন। কারণ শাস্ত্রে একটা নির্ধারণ দিন দেওয়া থাকে, যেই দাপরে হবে কৃষ্ণ অবতার, তার পরের কলিতে গৌর ও চণ্ডের বিহার। সব দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন না। তিনি যে যুগে যুগে অবতার হন, সব যুগে একই রূপে অবতার হন না। আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এক এক ব্রহ্মাণ্ডে এক এক প্রকার লীলাও তিনি করে যাচ্ছেন। এই জন্য বললেন যে এবার গৌরচন্দ্র আসলেন, কৃষ্ণচন্দ্র আসার পরের কলিতেই। এই জন্য মহাপ্রভু হলেন অবতারী। আমাদের মহাজনগণ বলছেন না, আমার অবতারের সার গুরায় অবতার, কেন না ভজিলি তারে। সংক্ষেপে করছি, কারণ বেশি গান গাইলে সময় নষ্ট হয়ে যাবে, হরিকথা আলোচনা করা যাবে না। করি নিরে বাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আমরা যে এত ধন্য মানুষ,
এই কলিযুগে মহাপ্রভুর যুগে এসে আমরা অবতীর্ণ হয়েছি। এই যুগে অবতীর্ণ হওয়ার জন্য দেবতারা পর্যন্ত বাসনা করেন, দেবতারাও বাসনা করেন ভারতবর্ষে এসে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে। কারণ ভারতবর্ষ হলো কর্মভূমি। এখানে যে যেমন কর্ম করবেন সেই কর্মের ফল তিনি লাভ করতে পারবেন। স্বর্গেতে বসে সাধন ভজন হয় না। এই জন্য সাধন ভজন করতে গেলে এইখানেই আসতে হবে ভারতবর্ষে। তাই বললেন এটি মহাপ্রভুর অবদান। এই যে হরিনাম মহামন্ত্র তিনি আমাদেরকে এসে দিয়ে গিয়েছেন। মহাপ্রভু আসার আগে অনেক অনেক মহাজনগণ এসেছেন, কিন্তু তারা কিন্তু কেউ ধর্মের মত ধর্মের পথের কথা বর্ণন করতে গিয়ে চিত্তশুদ্ধির কথা কেউ বলে যান নাই। একমাত্র মহাপ্রভুই আমাদেরকে চিত্তশুদ্ধির কথা বলে গেলেন। আচ্ছা, চিত্তটা কি দিয়ে শুদ্ধ হবে? বলেন, চিত্তশুদ্ধি হবে হরিনাম দিয়ে। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই চিত্তরূপী দর্পণকে মার্জন করার জন্য এই হরিনাম মহামন্ত্র। যে যত বেশি হরিনাম জপ করবেন, যে যত বেশি হরিনাম কীর্তন করবেন, তিনার তত বেশি চিত্তরূপী দর্পণ মার্জন হবে। বলে তাহলে তো যারা কীর্তনী দল তারাই আগে চিত্ত মার্জন হওয়ার কথা, তো তাদের চিত্ত মার্জিত হয় না কেন? বলে তারা যে টাকার বিনিময়ে কীর্তন করেন, তারা তো ফল পায় না। ফল তো যে কীর্তন দিচ্ছে দেওয়াচ্ছে সে ফল পাচ্ছে, সে তো টাকা দিয়ে কিনে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য তারা তাদের খালি পরিশ্রমের পয়সাটা নিয়ে এসে যায়, ফল তাদের হয় না। এই জন্য সারা জীবন কীর্তন করা সত্ত্বেও তাদের চিত্তশুদ্ধি হয় না। না তারা সদাচারী হতে পারে, না প্রসাদভোজী হতে পারে, কিছুই না। কারণটি হলো এখানে একটি অপরাধ। সংসার, কৃষ্ণের সংসার করো। আপনি হরিনাম সংকীর্তন করে ৫,০০০ টাকা পেলেন, সেই টাকা দিয়ে এনে আপনি ভগবানের ভোগ দিয়ে প্রসাদ দিয়ে ছেলে মেয়েকে খাওয়ান, কৃষ্ণের সংসার হয়ে গেল, আপনার পাপ লাগবে না গায়ে। কিন্তু সেই টাকা দিয়ে যদি কেউ এসে মদ খায়, মাংস খায়, গাঁজা খায়, পান খায় বা এই মাছ মাংস গ্রহণ করতে, সেখানে পাপ আসবেই। হরিনাম বিক্রি করে তুমি পয়সা এনে তুমি এইগুলি খাচ্ছ, তখন সেখানে পাপ এসে যায়। এই জন্য হরিনাম করে সদা অপরাধের বিচার। হরিনাম অপরাধের বিচার করেন, বিচার করে তিনি ফল দেন। এই জন্য এরা তাদের সংস্কার থেকে উত্তীর্ণ হয়ে উপরে উঠতে পারেন না। মহাপ্রভু আমাদেরকে এই যুগের উপাসনার কথা বললেন যে তোমরা হরিনাম সংকীর্তন করো। এই হরিনাম শ্রবণীয় এবং কীর্তনীয়। এই হরিনাম জপনীয় এবং কীর্তনীয়। হরিনাম জপ করতে পারবেন, আবার কীর্তনও করতে পারবেন। আচ্ছা, হরিনাম যদি আপনি কীর্তন করেন, বুঝেছেন? হরিনাম যদি আপনি কীর্তন করেন তাহলে সেখানে সংখ্যা থাকে না, বুঝতে পেরেছেন? সেখানে কোনো সংখ্যা থাকে না। আর সংখ্যা না থাকলে পরে সেই নামটা নির্বন্ধন করে নাম হয় না। মনে করেন আপনি অষ্টপ্রহর নামযজ্ঞ দিচ্ছেন, তো অষ্টপ্রহর নামযজ্ঞ যদি দেন তে সারা দিনে দিনদার 24 ঘন্টায় আপনার 1 লক্ষ হরিনাম হবে। হবে তো 1 লক্ষ হরিনাম? মনে হয় হবে না। হরে এ শামুকতলা বাজারে গিয়ে ঘুরে চলে আসবেন, 16 নাম 32 একর পূর্ণ হচ্ছে না, বুঝতে পেরেন? তাহলে 1 লক্ষ হরিনাম হয় কি না 24 ঘন্টায়। কিন্তু আপনি যদি মালা নিয়ে বসেন,
মালা 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনার 1 লক্ষ হরিনাম হয়ে যাবে। না হলে 6 ঘন্টাই লাগলো, 1 লক্ষ হরিনাম আপনার হয়ে যাবে। আপনার হরিদাস ঠাকুরের নাম শুনেছেন, যিনি প্রতিদিন 3 লক্ষর বেশি হরিনাম করতেন? খেতেন কখন, ঘুমাতেন কখন? ঘুমও ঠিক আছে, খাওয়া দাওয়াও ঠিক আছে, হরিনামও ঠিক আছে। তার মানে 4 থেকে 5 ঘন্টা সময় এক আসনে বসে এক মনে জপ করলে 1 লক্ষ হরিনাম হয়ে যায়। ভগবান বলছেন, আমি লক্ষশ্বরের হাতে সেবা গ্রহণ করি। অর্থাৎ যিনি 1 লক্ষ হরিনাম করেন তার হাতের আমরা সেবা গ্রহণ করি। এই জন্য হরিনামের মালা কমসে কম 16 মালা প্রতিদিন জপ করার চেষ্টা করবেন। 4 মালার নিচে জপ করার কোনো বিধান নাই, তার থেকে উপরে যত মালা জপ করতে পারেন। এই চিত্তশুদ্ধির কথা একমাত্র মহাপ্রভুই বলে গিয়েছেন। তিনি হলেন অবতারের সার, গোড়া অবতার। মহাপ্রভু আসার আগে যত মত পথ দেখানোর জন্য মহাজনগণের আবির্ভাব হয়েছিল, যে সমস্ত আচার্যগণ এসেছেন, তারা কিন্তু কেউ এই চিত্তশুদ্ধির কথা বলে যায় নাই। তাই হরিনামের পিতা হলেন মহাপ্রভু, হরিনাম সংকীর্তনের প্রবর্তক হলেন মহাপ্রভু। মহাপ্রভু কি বলে গিয়েছেন? হরিনাম মধুর রস पिया मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पिया रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पिया रे मनुआ, ये संसार सब झूठा। ये संसार सब झूठा रे मनुआ, ये संसार सब झूठा। এই সংসারটাই মিথ্যা, এই জগৎ মিথ্যা, একমাত্র কৃষ্ণই সত্য। এই সংসার সব ঝুটা রে মনুয়া, এই সংসার সব ঝুটা, এই সংসার সব। हरि नाम मधुर रस पिया रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम गौर रूप में कृष्ण जी आयो, निताई रूप में बोलो राम। गौर रूप में আরেকটা কাশি আছে না, বাজাও। गौर रूप में कृष्ण जी आयो, निताई रूप में बोलो राम। अद्वैत रूप में शिव जी आयो, अद्वैत रूप में महाविष्णु आयो, लेके हरि नाम रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पिया रे मनुआ, ये संसार सब झूठा। तीन बारी जाओ। गदाधर रूप में राधा रानी आयो, गदाधर रूप में राधा रानी आयो, शिवास रूप में नारद जी। गदाधर
रानी आयो शिवस रूप में नारद जी पंचतत्व मिल करे कत्रे पंचतत्व मिल करे कत्रे हरि नाम बिलाय गली गली रे मनुआ ये संसार सब झूठा हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब गदाधर राम रूप में रावण बोधे कृष्ण रूप में कंस राम रूप में आय राम रूप में रावण बोधे कृष्ण रूप में कंस गौर रूप में हरि नाम बिलायो गौर रूप में हरि नाम बिलाए जिसका पाप तब करे ध्वंस रे मनुआ ये संसार सब झूठा हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब झूठा राम नाम से धनुष बनायो कृष्ण नाम से वंशी राम नाम से ओ राम नाम से धनुष बनायो कृष्ण नाम से वंशी राधार नाम से वर्षी बनायो राधार नाम से वर्षी बनाए जिसका पवित्र धनुष रे मनुआ ये संसार सब झूठा हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब झूठा हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब झूठा। बोलो भुवन मंगल हरि नाम संकीर्तन की। তাহলে মহাপ্রভু হলেন অবতারী, তিনি অবতার নয়। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের ৩য় অধ্যায়ে মহাপ্রভুর নামের কথা আলোচনা করেন নাই, কিন্তু আমরা শেষের দিকে দেখতে পারবো মহাপ্রভুর নামের কথা আলোচনা করা আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধে গিয়ে দেখতে পাবেন ৫ম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকেতে গিয়ে বলছেন মহাপ্রভুর অবতারের কথা। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ২ স্থানে মহাপ্রভুর অবতারের কথা আলোচনা করা আছে। এটা ক্রম অনুসারে যখন আমরা যাব তখন আস্বাদন আমরা করতে পারবো। এবার দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমরা পৌঁছি।